এখন দাঁড়িয়ে আছি সরকারি একটা সেবা প্রতিষ্ঠানে, যেখানে হচ্ছে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে আমাদের জনগণের টাকা। এটা হচ্ছে একটা ওয়াশরুম, আর তাছাড়া আপনি এই যে এইটা দেখেন, এখানে কে ওয়াশরুম করবে? এখানে জীবাণু, রোগ জীবাণু, ডেঙ্গু মশা সবকিছু এখানে বিদ্যমান। পরিবেশ যদি দেখেন, মানে দরজাগুলো একটু যদি দেখাই, এই দরজাগুলো হচ্ছে একদম ফাঁকা, আর ভিতরে একটা তো সিটকানি নেই। আর এখানে হচ্ছে পানি থাকার কথা ছিল, কিন্তু পানি তো নাই, উল্টা এটাকে ডাস্টবিন বানানো হয়েছে। এই যে দেখেন, বিশ্বাস না হলে দেখেন, কোনো সিটকানি নেই। আপনি এখানে বসা মানে হচ্ছে রাস্তায় বসা একই কথা। হাসপাতালের ঠিক মাঝখানে যেখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন গাছ লাগানোর কথা ছিল, সেখানে গাছ তো নাই, উল্টা আছে ময়লা আবর্জনা। আর এখানে যারা আসে তারা তো ভাই নিম্ন শ্রেণীর মানুষই আসে, তাই না? তো একটু পরিষ্কার রাখলে কি হয়? পজিশন গুলো দেখেন মাকড়সায় ভরা। যারা নীতি নির্ধারক তারা তো এখানে আসে না, যদিও আসে তারা হয়তো কেবিনে থাকে বা এরকম করিডোরে হাঁটে। করিডোর তো পরিষ্কার থাকে, কিন্তু ভিতরের যে পরিবেশ, ওই যে বাইরের যে সমস্ত পরিবেশগুলা, এই পরিবেশগুলো তো আসলে ওনারা দেখে না। ওনারা আসলে তো করিডোর দিয়ে হেঁটে চলে যায়, অথবা তাদের যদি ভালো কোনো ট্রিটমেন্ট লাগে তাহলে কি করে? তাহলে হচ্ছে তারা হয় বিদেশে চলে যায়, আদারওয়াইজ তারা থাকে কোথায়? প্রাইভেট কোনো হসপিটালের মধ্যে। এখানে তো ক্লিনার রাখাই হয়, তাদেরকে বেতন ভিত্তিক রাখা হয়। তো তাদের কাজটা কি? এটা তো তাহলে থার্ড পার্টিকে দিয়ে দিলেই পারা যায়, তারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। কোটি কোটি টাকা খরচ করে আপনি লোক নিয়োগ দিচ্ছেন আমাদের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে, সরকারি টাকা দিয়ে, কিন্তু পরিবেশ এতটাই বাজে যে এখানে আসলে মানে থাকা আর যুদ্ধ করে থাকা একই কথা। মানে আপনার নিজ উদ্যোগে আপনি বেঁচে আছেন, বিষয়টা হচ্ছে এরকম।